বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম সহজে একদম ফ্রিতে মাল্টিপল টুলস ওয়েবসাইট বানানো যায়, যেখানে একসাথে থাকবে এআই টুলস, অনলাইন ক্যালকুলেটর, টেক্সট টুলস, ইমেজ টুলস সহ আরো অনেক কিছু। এমন ওয়েবসাইট একবার বানালেই আপনি পেয়ে যাবেন নিজের জন্য অসাধারণ একটি প্রজেক্ট। এমনকি শুধু নিজের জন্য অসাধারণ একটি প্রজেক্ট নয়, সেখান থেকে কিভাবে আর্নিং করবেন সেটিও আপনাদের মাঝে দেখাবো, এমনকি কিভাবে অ্যাড বসাবেন। আসসালামু আলাইকুম, আমি এমদাদ, স্বাগতম এমদাদ এআই হোপ চ্যানেলে। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, এই পুরো কাজটি কমপ্লিট করতে আমাদের তিনটি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ, আমাদের গুগল এআই স্টুডিওতে যেতে হবে। দ্বিতীয় স্টেপে আমাদেরকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমাদের ডোমিং হোস্টিং কেনার অনেকটাই ঝামেলা রয়েছে, এমনকি অনেকটা কস্ট পড়ে যায়, এমনকি অনেকেই আছে দেখা যাচ্ছে যে ডোমিং হোস্টিং কেনার মতন সামর্থ্য নেই, এমনকি অনেকের আছে কিন্তু প্রথম অবস্থায় আর্নিং হবে কিনা এই চিন্তা করে অনেকে কিনে না। তো সেজন্যই আমরা ব্যবহার করব এখানে ব্লগার ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি একদম ফ্রিতে আমরা তৈরি করতে পারবো। তারপরে তৃতীয় নাম্বারে দেখবো আমরা অ্যাডস্ট্রা, যেখানে আমরা অ্যাড বসাবো। অ্যাডস্ট্রা হোক বা যে কোনো অ্যাড নেটওয়ার্ক হোক, আপনি কিভাবে বসাবেন সেটিও আমরা দেখাবো ঠিক অ্যাডস্ট্রা দিয়ে। তো এই তিনটি স্টেপ আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে সর্বপ্রথম স্টেপে আমরা চলুন ফিরে যাই। তাহলে আমরা সরাসরি চলে আসলাম গুগল এআই স্টুডিওতে। এখানে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন কর্নারে লেখা আছে 2.5, এটা সিলেক্ট করে রাখবেন। রাখার পরে একটি ফন্ট আপনারা লিখবেন। তো এই যে আমি একটা ফন্ট লিখে রেখেছি, এই ফন্টটা আমি এখান থেকে কপি করে আমি কি করব, এখান থেকে জেমিনিতে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এবার এই যে না দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। তো সে পুরো স্ক্রিপ্টটা আমার পড়ে তারপরে সে আমার জন্য একটি কোড লেখা শুরু করে দিবে। তো আমি দেখতে পাচ্ছি যে সে আমার জন্য একটি কোড লেখা শুরু করে দিচ্ছে। তো যতক্ষণে কোডটা লিখবে ততক্ষণে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই স্ক্রিপ্টটা লিখবেন। সেই স্ক্রিপ্টটা লেখার জন্য যে কোনো টুলস ওয়েবসাইট একটি ওপেন করবেন। ওপেন করে তারপরে এখান থেকে আপনি দেখবেন, এটা ভালোভাবে দেখবেন, দেখে তারপরে নিজে কালার্স করে তারপরে মডিফাই করে আপনি লিখবেন, নিজে লিখবেন। আর তা না হলে আপনি সরাসরি চলে যাবেন চ্যাট জিপিটিতে অথবা জেমিনিতে। আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে আমি একটি মাল্টিপল টুলস ওয়েবসাইট বানাবো, সেজন্য আমাকে একটি স্ক্রিপ্ট দেন, এই কালার থাকবে বা ডাউনলোড থাকবে, এটা থাকবে, আপনি যেটা বলবেন সেই অনুযায়ী আপনাকে একটি স্ক্রিপ্ট সে লিখে দিবে। সেই স্ক্রিপ্টটা নিয়ে আপনি ঠিক জেমিনিতে আবার প্রবেশ করবেন। প্রবেশ করার পর জেমিনিতে দিবেন, দেখবেন আপনার এটা একটি ওয়েবসাইট ঠিক এরকম ভাবে একটি HTML এ আপনাকে একটি ওয়েবসাইট সে বানিয়ে দিবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমার ওয়েবসাইটটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে কি করব, আমি এই কোডটিকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর যেহেতু আমাদের কোড লেখা শেষ, এখন আমরা চলে আসলাম কি ব্লগার ওয়েবসাইট। তাহলে আমরা এবার সরাসরি চলে আসলাম ব্লগার ওয়েবসাইটে। এখানে আসার পর আমাদের কি করতে হবে, নতুন একটি ব্লগার অ্যাকাউন্ট খুলতে হবে। তো ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা আমি জানি যে অনেকেই জানেন, এবং কি না জানলে পরবর্তীতে আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টস করলে। তো আমরা এখান থেকে কি করবো, একটা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবো। ক্লিক করে তারপরে এখান তাহলে আমরা এখান থেকে লিখে দিতেছি ALL অল TOOLS অল টুলস WEBSITE অল টুলস ওয়েবসাইট। নেক্সট, তারপরে এখানে আমরা ইউআরএলটা সেট করব। তো আমরা ইউআরএলটা সেট করে দিচ্ছি। তারপরে ইউআরএলটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা সেভ করে দিব। সেভ করে দিলেই আমরা দেখতে পারবো যে আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম শো করছে। এখন আমাদের করণীয় কি, এখান থেকে আমরা কি করব, থিম সেকশনে যাব। থিম সেকশনে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজেশনের সাইডে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন। তো তারপর আমরা কি করব, অ্যারো চিহ্নতে না যেয়ে নিচে স্ক্রল ডাউন করব। ডাউন করার পর এখান থেকে আমরা কি করব, একটি থিম চয়েস করব। আপনি এই থিমটা সিলেক্ট করবেন, সিম্পল ব্লগ। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। গট ইট। এখান থেকে অ্যাপ্লাই করে দিলে এটা সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, আইটি স্ক্রল ডাউন করে উপরে উঠবেন। উপরে ওঠার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল সেটিং, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ দিবেন। ডেস্কটপ দেওয়ার পর এটা সেভ করে দিবেন। বাস, এটা সেভ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আবারও অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে সুইচ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর সুইচ উইদাউট এ ব্যাকআপ এটা তো ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দেখতে পারবেন এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে কি করবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন এডিট HTML, এটার উপর ক্লিক করবেন।
এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার যেই টেমপ্লেটটা আপনি এতক্ষণ সিলেক্ট করেছিলেন সেই টেমপ্লেটটা আপনার এখানে দেখাবে। এটা কি করবেন, আপনি এখান থেকে সরাসরি কন্ট্রোল-A প্রেস করে এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে তাহলে আপনি সরাসরি চলে আসবেন সেই জেমিনি ওয়েবসাইটে। যে কোডটা আপনাকে দিয়েছিল জেমিনি সেটা কপি করবেন। কপি করে তারপরে চলে আসবেন আবারও আপনি সেই ব্লগার ওয়েবসাইটে। ব্লগার ওয়েবসাইটে এসে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি কি করবেন, এটা ব্যাগে যাবেন। ব্যাগে যেয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, এই ভিউ ব্লগের উপর ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন, দেখুন আমার এখানে মাল্টিপল টুলস ওয়েবসাইটটি অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ কম্প্রেসার, এটা সেটা অনেক কিছু এখানে দেখাচ্ছে। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার এটা এখানে কাজ করছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে নিচে আসার পর আমি দেখতে পাচ্ছি এজ ক্যালকুলেটর। তো এখান থেকে আপনি এজ ক্যালকুলেট করতে পারবেন। এই যে এখানে দেখুন টেক্সট টু স্পেস, মানে আমরা টেক্সট দিলে তারা সেটাকে আমাদের এখানে ভয়েসে শোনাবে। তাহলে দেখতেই পারলেন যে অলরেডি আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা কমপ্লিট যেহেতু হয়ে গিয়েছে, এখানে আমাদের অ্যাড বসানোর জন্য দেখুন একটা স্পেস দিয়েছে এবং কি নিচে আরো দুইটা অ্যাড স্পেস তারা এখানে দিয়ে দিয়েছে। তো এখন আমাদের করণীয় কি, যেহেতু যদি আপনি এখানে অ্যাড রান করেন তাহলে আপনার এখান থেকে ইনকাম হবে। তো অ্যাড কিভাবে রানিং করবেন, অ্যাড রানিং করার জন্য আমি এখন সরাসরি চলে যাব অ্যাডস্ট্রায়। অ্যাডস্ট্রায় আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাডস্ট্রায় অলরেডি এই যে ওয়েবসাইটটা আমি বানিয়েছি, এই ওয়েবসাইটের এই ইউআরএলটা নিয়ে আমি এই মনিটাইজেশন করব অ্যাডস্ট্রা দিয়ে। তো এটা কিভাবে করবেন সেটা আপনাদের মাঝে আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করবো ওখানে, বা আপনারা যদি চান তাহলে আমি অতি শীঘ্রই ওটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তারপর আপনি কি করবেন, অ্যাড হয়ে গেলে আপনার ওয়েবসাইটটা মনিটাইজেশন হয়ে গেলে তখন আপনি কি করবেন, এখান থেকে এই অ্যাড কোডটি কপি করবেন, ব্যানার অ্যাড কোডটি কপি করবেন। কপি করে সরাসরি চলে যাবেন জেমিনিতে। জেমিনিতে এসে তারপরে এইখানে একটি ফ্রন্ট আপনাকে লিখতে হবে। ফ্রন্টটা লিখবেন কিভাবে আমি বলে দিচ্ছি, যে আপনি যে ওয়েবসাইটটা আমার জন্য ক্রিয়েট করেছেন সেখানে আমাকে এই অ্যাডস্ট্রা কোডটি বসিয়ে দিন, এই কথাটা লিখবেন। এই কথাটা লেখার পর আপনারা কি করবেন, একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনি কি করবেন, সরাসরি আপনার যে অ্যাডস্ট্রা কোডটি আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই আপনি দেখতে পারবেন যে আপনার জন্য আবারও সে কোড লেখা শুরু করে দিবে। বুঝতে পারছেন, কোড লেখা শুরু হয়ে গেলে আমি তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। কোড লেখা তারা অলরেডি শুরু করে দিয়েছে। তো কোড লেখা হোক, ততক্ষণে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা যে কোনো নেটওয়ার্ক থেকেই আপনারা অ্যাড বসাতে পারবেন। বুঝতে পারছেন, যে কোনো নেটওয়ার্ক থেকে আপনারা অ্যাড বসাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে সবার আগে যেই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে এনে, যেগুলোতে ব্লগার ওয়েবসাইট সাপোর্ট করে সেগুলোই আপনি এখানে করতে পারবেন। তারপরে আপনি চাইলে গুগল এক্সচেঞ্জও করতে পারবেন, যদি আপনি লিগ্যাল ট্রাফিক আনতে পারেন। তাহলে আমরা দেখতে পারলাম যে অলরেডি আমাদের এখানে আমাদের কোড তৈরি হয়ে গিয়েছে। তো এগুলো আমরা কি করব, এখন এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে যাব সরাসরি আবারও সেই ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে কি করব, আবারও সেই থিম অপশনে যাব। তো থিম অপশনে আসার পর এখানে আমরা কি করব, এডিট HTML, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এটা কন্ট্রোল-A দিয়ে পেস্ট করে আমরা এটা পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পর এখান থেকে আবারও এটাকে পেস্ট করে দিব, মানে আমরা যেটা একটু আগে কপি করে আনছি অ্যাড বসানোর পরে সেটা আমরা এখানে কপি করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপরে এটাকে কি করবো, এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা এটা রেখে এসে আবারও এখান থেকে ভিউ ব্লকে ক্লিক করব। ভিউ ব্লকে ক্লিক করার পর দেখি আমাদের এটা কি অ্যাড শো করছে কিনা। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এটা অ্যাড শো করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাড শো করছে উপরে একটা, তারপর যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখুন নিচে দুইটা অ্যাড অলরেডি শো করছে। তারপরে আমরা যদি এখান থেকে দেখি কোনো ওয়েবসাইটের ভিতরে কোনো টুলস অকেজো রয়েছে কিনা, তো সেজন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি কি আমরা চেয়েছিলাম, কি কি তারা দিয়েছে। দেখতে পাচ্ছি এখান থেকে টেক্সট পোস্ট কনভার্টার, তারপরে এখান থেকে আরো অনেকগুলো টুলস তারা আমাদেরকে দিয়েছে। দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ, দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ দিয়েছে। তারপরে এখান থেকে আপনার গিলো ইমেজ এসইও, ইমেজ কম্প্রেসার, এগুলো সবগুলো তারা দিয়েছে। বুঝতে পারছেন কিভাবে এখান থেকে আপনারা মাল্টিপল টুলস বানাবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে পারছেন। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটা বানাতে পারবেন। এখন যদি আপনারা চান যে এই ফ্রন্টটা আপনাদের দরকার, তাহলে আপনারা নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেখানে গেলে আপনারা এই পুরো ফ্রন্টটা পেয়ে যাবেন এবং কি পুরো কোডটি আপনি পেয়ে যাবেন সেখানে, কমপ্লিট কোডটি। সেই কোডটি নিয়ে আপনারা এটা ইউজ করতে পারেন। সেই কোডটি নিয়ে আপনারা অ্যাড কিভাবে বসাবেন সেই কোডটি আপনারা কপি করবেন।
কপি করে এনে তারপরে চ্যাট জিপি হোক, জেমিনি হোক, যেইখানেই হোক সেখানে এসে কোডটি পেস্ট করবেন আর লিখে দিবেন যে এখানে এই অ্যাড কোডটি বসিয়ে দেন, মানে আপনার অ্যাড্রেসটা কোডটি বসিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। আর যদি চান ফ্রন্ট, তাহলে আপনারা সরাসরি ফ্রন্টে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি বুঝতে পারলেন যে আপনারা কিভাবে মাল্টিপল টুলস ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং কি সেখান থেকে আর্নিং কিভাবে করবেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইডিয়া, নতুন কোনো আর্নিং সোর্স নিয়ে। ধন্যবাদ সবাইকে।